মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল বিকাশ চলে গেছে অফিস। ওর টিফিন বানানো। আমি সকালবেলায় ভাবি যতই যে আমি ব্লগটা শ্যুট করবো, যে ওর টিফিন প্যাক করা বা গোছানো, কিন্তু সেই সময় মানে এতটাই তাড়াহুড়ো থাকে তো ওগুলো করা হয় না আমার। তো এখন বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, এই ঘরের ওই ঘরেরও। তো চলো এবার ও চলে গেছে, এরপর আমি ব্রেকফাস্ট করবো, বাবুকে খাওয়ানো হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে দুপুরে রান্নার দিকে এগাবো। যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি স্যান্ডউইচ। তো দুজনের জন্য দুরকম। ভাইয়ের জন্য হবে এটা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর সব কিছু দিয়ে এটাতে মেয়োনিজ দেবো। আবার বিকাশের জন্য বানাবো, এটাতে আছে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো, এটাতে মেয়োনিজ দেবো না, কারণ ও মেয়োনিজ খায় না। চলো স্যান্ডউইচ এবার একটুখানি সস। এবার এটা মিক্স করে দিই। চলো এর উপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো। তাহলে ব্রেকফাস্ট আজকের জন্য রেডি। গোলমরিচ গুঁড়োও দিলে হতো, বাট এখন আমার কাছে আর গুঁড়ো করার মতো টাইম নেই, কারণ বাবুকে এবার খাওয়াতে হবে। চলো এবার ব্রাউন ব্রেড দিয়ে তাতে স্যান্ডউইচগুলো বানিয়ে নিই, আরও অনেক কাজ আছে। অনেকে স্যান্ডউইচ বানানোর পর ব্রেডটাকে মানে জাস্ট সেঁকে নেয়, আমি দুবারই শেখি। স্যান্ডউইচ বানানো
গেছে এখানে স্যান্ডউইচ, এটা বিকাশের জন্য উইদাউট বাটার, এটা ভাইয়ের জন্য উইথ বাটার। দিল্লির ওয়েদারটা যে কেমন, মানে সকাল থেকেই ভীষণ গরম। হয়তো দিল্লির ওয়েদারের জন্য না, আসলে রান্নাঘরে এখন রান্নাঘরে আছে, তার জন্য বোঝা যাচ্ছে যে ভীষণ গরম লাগে। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি। এবার ওদেরকে ভাত রেডি হয়ে গেছে। এদিকে আজকে করেছি ছোট মাছ টমেটো দিয়ে একটা ঝাল মতো, এখানে করবো সরি। আর এদিকে হচ্ছে আলু পোস্ত, এখানে আছে ডাল। রাখতে তো আজকে ও চলে যাবে। হ্যাঁ দেখো বাবু খেলছে ওর ট্রলির ওপর। আর এদিকে ওর জন্য আমি একটুখানি ট্রেনে খাওয়ার জন্য খাবার কী বানাবো, তো বললো চাউমিন খাবে, এখানে চাউমিন বানাচ্ছি। আর একটুখানি আলু ভেজে রেখেছি, এদিকে স্যালাড এর জন্য শসা পেঁয়াজ, এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিম ভাজা হয়ে গেছে। মায়ের মতো চাউমিন তো আমি করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি যাতে ভালো হয়। এটা সিম্পল স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, এগ মানে ভুটছি যেটা, ডিমের ভুজিয়া আর জাস্ট একটুখানি আলু আর সস দিয়ে। এখন এখানে বেরিয়ে গেছি, একটুখানি যাব বিশালে, আমার কিছু জিনিস কেনার আছে, সেগুলো নেবো। পেছনে বাবু আর বিকাশ আছে। ভাই না আজকে চলে গেছে, যার জন্য বাবুর মন খারাপ, মানে ও কান্নাকাটি করছে আর কি, একা হয়ে গেল। তো এই জন্য না ভাবলাম একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো পাশেই ছিল বিশাল মেগা মার্ট, তো ভাবলাম চলো ঘরে টুকিটাকি কিছু জিনিসও কেনার ছিল, আর ওর মুডটাও ঠিক হয়ে যাবে, তো যার জন্য নিয়ে এসেছি এখানে ওকে। কিন্তু এখানে দেখো ওর মুড একদম চেঞ্জ, মানে ওকে দেখে বুঝতেই পারবে না কত খুশি। পাপা চলো, কি কিনবো সেটা বাবু ঠিক করে দিচ্ছে অলরেডি। হ্যাঁ মোমোটা সার্ভ করে নিচ্ছি। এখানে না মোমোর সাথে একটা উপরে মশলাও দেয়, যেটা খেতে খুব ভালো। কোনো ফুড ব্লগার তো নই, বাট এখানে মোমোতে স্টফিংটা দেখো, পুরো ভর্তি, একদম পুরো চিকেন একদম। চলো ভাই চলে গেছে, তো বাবু কান্নাকাটি করছিল, যার জন্য না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এখন ভীষণ টায়ার্ড, এবার গিয়ে শোবো।